ভাইয়া, ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমার অনেক ব্যথা লাগে। নিশি 7 বছরের বাচ্চা। চারদিকে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। রাস্তার দুপাশ দিয়ে শুধু ঝোপঝাড়। সেখান থেকে বাচ্চা মেয়ের কান্না শব্দ আসছে। পাশ দিয়ে যাচ্ছিল মিতালি। কান্না শব্দ শুনে বুঝতে আর বাকি রইল না ওখানে কি হচ্ছে। মিতালি পায়ের গতি বাড়াতে থাকে, না হলে জানোয়ারদের শিকার হতে পারে। এমন সময় একটি ছেলে আরেকটা ছেলেকে বলছে, ব্লেড বের কর, কেটে বড় কর। তখন মিতালির পা দাঁড়িয়ে যায়। মেয়েটার চিৎকার মিতালির কানে লাগছে খুব। এখন মিতালি কি করবে দিশেহারা। মিতালির চিন্তা হলো মেয়েটাকে বাঁচাতেই হবে যেভাবে হোক। মিতালি আবার পায়ের গতি বাড়িয়ে ছেলে দুইটার কাছে গেল, কিন্তু সেখানে ছেলে দুইটা না, 4টা ছেলে আর পিচ্ছি একটা মেয়ে। মিতালি, মেয়েটাকে ছেড়ে দে জানোয়ারের বাচ্চা। মামা, এ তো দেখি মেঘনা চাইতেই। মিতালি, আগে মেয়েটাকে ছেড়ে দে। একজন বলে উঠছিল, পিচ্চিটাকে ছাড়, বড়টাকে ধর। প্রায় 1 ঘন্টা পর রেপ করে মিতালিকে ফেলে গেছে, ব্যথায় দাঁড়াতে পারছে না। 2বার দাঁড়াতে গিয়ে পড়ে যায়। 3য়বার পড়তে গিয়ে পিচ্ছি মেয়েটি হাত ধরে ফেলে। পিচ্ছি মেয়েটা হ্যাঁচকা টান দিয়ে মিতালিকে তোলে, কিন্তু ব্যথায় দাঁড়িয়ে থাকতে পারছে না। মেয়েটি কাঁধে ভর দিয়ে পথ চলতে থাকে। পিচ্ছি মেয়ে, আপু, তোমার কি অনেক ব্যথা লেগেছে? আপু, তুমি অনেক ভালো। তোমার বাসা কোথায়? আমার বাসা 3 নাম্বার রোডের শুরুতে যে বাড়িটা, ওটাই আমাদের বাসা। মিতালি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, মাঝে মাঝে আবার ব্যথায় যন্ত্রণায় আচমকা দাঁড়িয়ে পড়ে। কোথাও কোনো রিক্সা নেই, পুরো আকাশ মেঘলা মনে হচ্ছে, এমনি বৃষ্টি নামবে। পিচ্ছি মেয়েটির নাম এখনও মিতালি জানে না। মিতালি, আচ্ছা তোমার নাম কি? আমার নাম নিশি। মিতালি আর নিশি হাঁটতে হাঁটতে নিশির বাসায় যায়। দরজার সামনে দাঁড়িয়ে নিশি কলিং বেল চাপ দেয়। এমন সময় মিতালির রক্তক্ষরণ শুরু হয়। মিতালি আর ব্যথায় যন্ত্রণায় টিকে থাকতে না পেরে ধপাস করে দরজার সামনে বসে পড়ে। আর এমন সময় দরজা খোলে একজন মহিলা। নিশিকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মহিলাটি চিল্লাচিল্লি করে ডাকতে থাকে, আমার মা ফিরে এসেছে, আমার নিশিকে পাওয়া গেছে। ভিতর থেকে একটা ছেলে আসে। মিতালি তাকিয়ে দেখে ছেলেটাকে চেনা চেনা লাগছে। আরে, এই ছেলে তো ওই 4জন ধর্ষকের একজন। এই ছেলে এখানে কি করে? নিশির কি হয়? ডাক শুনে আরেকজন বের হয়ে আসলো। মিতালির বিহেভ রিহাম বের হয়ে আসলো। মিতালি জানতো না এটা তার বয়ফ্রেন্ডের বাসা। মিতালিকে দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? মিতালি চুপ করে থাকে আর চোখ দিয়ে নীরব অশ্রু ঝরতে থাকে। প্রত্যেকটা মেয়ে চায় সমাজে তার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে, কিন্তু আজ তার সাথে যেটা হয়ে যায়, সমাজ কি তাকে বরণ করবে স্বাভাবিকভাবে, নাকি ছুঁড়ে ফেলবে দুর্গন্ধযুক্ত ডাস্টবিনে? এসব চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে, যে কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। অবশেষে মিতালি তাকে আবিষ্কার করে হাসপাতালের বিছানাতে। চোখটা খুলে বাঁ দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পায় অসহায় বাবার মুখ। আজ খুব অসহায় মনে হচ্ছে বাবাকে। মায়ের দিকে তাকানোই যাচ্ছে না, চোখ দিয়ে নীরব অশ্রু ঝরা ছাড়া কিছুই করার নাই। তখন যেন চোখটা বুঝে যায় মিতালির। এদিকে রিহাম তার মনের সাথে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেলে, কোনো ধর্ষিতা আর যাই হোক বউ হতে পারে না, কারণ আমাদের সমাজে ধর্ষকের স্থান থাকলেও ধর্ষিতার কোনো স্থান নেই। প্রতিদিনই তো খবরের কাগজ খুললে দেখতে পাওয়া যায় বড় বড় শিরোনামে ধর্ষণ, রেপ আমাদের সমাজের স্বাভাবিক ঘটনা। কিছুদিন মিডিয়াতে ধর্ষণকারীদের বিরুদ্ধে এটা সেটা বলে নিজেদের ইমেজ পাবলিকের কাছে বাড়ানো ছাড়া আর কিছুই না। হয়তো বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, কিন্তু সেটা কখনো কি প্রয়োগ হয়েছে জানা নেই। এই ধর্ষণকে কেন্দ্র করে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গরম করা হয়, আর সেখানে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে প্রমাণ করতে কমেন্টস বক্সে বিচার চাই, এটা সেটা বলে মুখে ফেনা তোলা হয়। কেউ বা বলে ধর্ষকের জন্য পোশাক দায়ী, আর এটা বলে ধর্ষকদের পার পাইয়ে দেয়। রেপ পুঁজি করে মিডিয়া চলে, এই রেপকে পুঁজি করে হাজারো সম্পর্ক ভেঙে যায়। আমাদের সমাজে ধর্ষকের স্থান থাকলেও স্থান নেই ধর্ষিতার। এক কথায় যখন কেউ ধর্ষিতা হবে, তারপর থেকে আমাদের সমাজে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। আর এসবের জন্য রিহাম তার মিতালিকে মেনে নেবে না, কারণ সমাজে মুখ দেখাতে হলে কোনো ধর্ষিতাকে বউ করা যাবে না। আর অন্যদিকে নিশির মা তার ছোট্ট মেয়েটির কাছে সব শুনে কান্না করতে থাকে। খুব কষ্ট হচ্ছে তার। নিশির বাবা একজন স্থানীয় নেতা, তার 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলের নাম হৃদয় আর ছোট ছেলের নাম রিহাম। আর সবার ছোট নিশি। নিশির মা জানে তার বড় ছেলে নেশা করে, মেয়েদের সাথে সময় কাটায়, এমনকি রেপ করে কিছুদিন জেলেও ছিল। কিছু মানুষ বলে রেপের চোখে মা বোন নেই, সবাই নারী। জঙ্গলের জানোয়ারও তার বোনকে খারাপ দৃষ্টিতে তাকায় না, অথচ ভাই হয়ে নিজের বোনকে দল বেঁধে ধর্ষণ করতে চায়। নিশির মা একবার তার ছোট মেয়েটির দিকে তাকায়, আবার তার ধর্ষক ছেলের দিকে তাকায়। মিতালি চুপ করে থাকে।
আর চোখ দিয়ে নীরব অশ্রু ঝরতে থাকে। অন্যদিকে এলাকার প্রভাবশালী ব্যক্তি রনির বাবার কাছে গত রাতের রেপের কথা চলে যায়, যে কারণে মিতালিকে হত্যার পরিকল্পনা করা হয়। আরেকদিকে রিহাম মিতালিকে হত্যা করার পরিকল্পনা করে পুরো এলাকা যখন গরম, তখন রনির বাবা একটা বিচার বসায়। বলে, মা মিতালি, তোমার সাথে এই দিন কি ঘটেছিল? মিতালি কথা বলছে না, বলো কি হয়েছিল? মিতালি ভয়ে ছিল তাই পোল্টি নিল। সে বলল, তার সাথে কিছু হয় নাই, ওই দিন অন্য একটা মেয়ে ছিল। কথাটা শোনার পরে আকাশ থেকে পড়লো মনে হয় সবাই। এসব কি বললো তুমি? এটাই সত্যি। তাহলে আর বিচার করে কি হবে? সবাই ভাবতেছে মেয়েটা কেন এমন করলো। এই 4 রেপিস্টও ভাবতেছে এমন করলো কেন ও? মিতালি ওখান থেকে কান্না করতে করতে চলে আসলো। মিতালি অনেক দিন আর কারোর সাথে কথা বলল না। মিতালি ওদেরকে শাস্তি দেওয়ার জন্য অনেক পরিকল্পনা শুরু করলো। না হলে তো আমার মতো আরও অনেকে রেপ হবে। আসলে এই বিচারে হৃদয় এর বাবা মিতালিকে ভয় দেখায় যে সত্যি না বলতে, পাওয়ারের জন্য। কারণ যদি জানাজানি হয়ে যায় নেতার ছেলে একজন রেপিস্ট, আর যাই হোক কেউ ভোট দেবেন না। পাওয়ারের লোভে নিজের মেয়েকেও ছাড়ল না। মিতালি শুধু বুদ্ধি খাটায় কি করবে। অবশেষে সে সিদ্ধান্ত নিল নিজের ফেস পরিবর্তন করবে এবং ওই 4 পশুকে এমন শাস্তি দিবে যেন আর কোনো মেয়েকে রেপ না করতে পারে। তাদের নাম হলো রিহাম, হৃদয়, রনি আর রকি। রকিকে প্রথম টার্গেট করে রকির সাথে প্রেমের অনেক অভিনয় করে মিতালি। মিতালি এত সুন্দর ছিল যে যে কেউ ক্রাশ খাবে, তাই রকিও খায়। রকি মিতালিকে নিয়ে ঘুরতে যায়। তখন মিতালি বুদ্ধি করে, এখন তোর খেলার শেষ জানোয়ার। মিতালিকে অনেক কিস ও সেক্স করে রকি। এমন সময় যখন হাঁপিয়ে গিয়ে পানি চায় রকি, তখন মিতালি বলে, আমি আনছি দাঁড়াও। মিতালি পানিতে 1 ঘন্টা ঘুমিয়ে থাকার পাওয়ারফুল ওষুধ মিশিয়ে নিয়ে আসে। ওটা খাওয়ার সাথে সাথে রকি ঘুমিয়ে পড়ে। তখন মিতালি অনেক শক্ত করে ওকে বাঁধে। এমনিতেই শীতের দিন, তার উপর রকির কাপড় খোলা, ঠান্ডা পানি শুধু ওর গায়ে মারতেছে মিতালি। 1 ঘন্টা পর রকি ঘুম থেকে ওঠে। ওঠার সাথে সাথে দেখে ওর হাত পা বাঁধা, চিল্লাতে থাকে, ঠান্ডায় কাঁপতেছে আর মিতালি দূর থেকে হাসতেছে। একটা ব্লেড বের করে মিতালি রকির পুরুষ ধরে একটানে কেটে ফেলে। তারপর মিতালি রকির গায়ে কেরোসিন তেল ছিটিয়ে দেয়। এরপর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। মিতালি জোরে জোরে হাসতে থাকে আর বলে, তোদের মতো পশুদের এটাই শাস্তি। তারপর মিতালি পুরো বাড়ি আগুন লাগিয়ে দেয়। সকালে পুলিশ জানতে পারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বাড়িতে। এরপর রনি তোর পালা। হাসতে থাকি মিতালি, রেডি থাকিস জানোয়ার। রনিকে ফাঁসানোর জন্য মিতালি 12 ভাতারি হয়ে যায়। রাস্তায় রাস্তায় বলতে থাকে 1 রাত 500 টাকা। তখন রনি দেখে, বলে, মালটা তো সেই। রনি গিয়ে মিতালিকে বলে, 1 রাত তোকে 2000 দিব, যাবি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, চলেন। রনি মিতালিকে নিয়ে যায় তার বাসায়। তখন মিতালি রনিকে শুয়ে দেয় এবং বলে, স্যার হাত পা একটু বাঁধি। কেন, কি করবি? ভালো হবে, দেখেন না একটু। আচ্ছা বাদ। তখন মিতালি খুব শক্ত করে রনির হাত পা বাঁধে এবং তার সব কাপড় খুলে ফেলে। রনি খুশিতে চোখ বন্ধ করে ফেলে। মিতালি একটা শয়তানি হাসি দিয়ে তার ব্যাগ থেকে পিঁপড়ার একটি থলি বের করে। তারপর রনি শরীরে ছেড়ে দেয়। রনি ওমা বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে। মিতালি হাসি দিয়ে বলে, কিরে এখন কেমন লাগে জানোয়ার? আমাদেরও ঠিক এমনটাই লাগছিল, কিন্তু তোরা পশুর মতো আমাকে আর বলতে পারছি না। ঠিক এমনভাবে নিশিও বলেছিল, ছেড়ে দাও ভাইয়া, আমার খুব ব্যথা লাগছে। কিন্তু তোরা তো পশু, ওই বাচ্চাটাকেও ছাড়িস নাই, তোদের শাস্তি এটাই। রনি চেলায় চেলায় বেহুশ হয়ে যায়। তখন মিতালি তাকে বিষ খাইয়ে দেয় এবং পুলিশ যেন না জানে তাই তার হাতে শিশিটা রেখে দেয়। বিষের সীসা দেখে পুলিশ সকালে জানতে পারে ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করেছে। এরপর টার্গেট নিশির ভাইয়া হৃদয়। প্রায় 2 দিন ভাবার পর মিতালি হৃদয়কে মারার জন্য তাকে ফোন দেয়। যেখানে তাদেরকে রেপ করেছিল ঠিক ওখানে রাত 11টার সময় মিতালি আর হৃদয় একসঙ্গে জঘন্য খেলা খেলে। তারপর মিতালি সরে এসে একটা ছুরি বের করে তার সমস্ত শক্তি দিয়ে হৃদয়ের পেটে ঢুকিয়ে দেয় 2-3 বার। হৃদয় মাটিতে শুয়ে পড়ে। তারপর মিতালি হৃদয়ের বুক খুলে সেখানে লিখে দেয়, তোর মতো ভাই যেন পৃথিবীর আর একটাও না জন্মায়, যে নিজের বোনের সাথে। ছি ছি ছি। কয়েকদিন আর বাইরে যায় না মিতালি। এখন যে তার প্রিয় মানুষকে শেষ করতে হবে, তাই সে 1 রাত শুধু কান্না করে। কি দোষ ছিল আমার তোকে ভালোবেসে? এই সব ভেবে আর কান্না করে না। এরপর নিজেকে শক্ত করে বলে মিতালি, মিতালি তোকে শক্ত হতে হবে ওইসব পাপীদের শাস্তি দেওয়ার জন্য। মিতালি তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি যা চাও তাই হবে, মেনে নাও আমায় প্লিজ। আচ্ছা, আমি তোকে নিয়ে আজ সারা রাত কাটাতে চাই, আসবি? আচ্ছা আমি আসবো, তুমি যা চাও তাই হবে। প্রিয় মানুষরা ছোঁয়া পেয়ে বারবার কেঁপে ওঠে মিতালি। তখন বলে, আচ্ছা চলো বাথরুমে যাই।
ওখানে গিয়ে মিতালি একটা রড বের করে আঘাত করে রিহামের মাথায়। রিহাম মাটিতে পড়ে যায়। তারপর ব্লেড বের করে কুচি কুচি করে রিহামের শরীর আর কান্না করে প্রচুর মিতালি। এইভাবে পশুগুলো শাস্তি দেয় মিতালি। পরিশেষে একটা কথাই বলবো, নিজেকে কখনো দুর্বল মনে করো না। আর হ্যাঁ, প্রতিদিন আমাদের দেশে এমন হাজারো হাজার নিশি মিতালি রেপ হচ্ছে। আচ্ছা, মিতালির কথা বাদ দিলাম, কিন্তু নিশি তো, সে তো বাচ্চা, তার সাথে এমন জঘন্য খেলা। অনেক নিশি যাদের বয়স 3-4 বছর, তাদেরকে রেপ করা অনেক শোনা যায়। তাই আমরা সবাই সবসময় সাবধান থাকবো। আর আমাদের বাচ্চারা কখন কোথায় কার সাথে খেলতেছে তা সব সময় খেয়াল রাখবো।